বিশ্বকাপের ফাইনালের মহারণের আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। স্পেন আর আর্জেন্টিনার মধ্যকার লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। এই লড়াই ঘিরে বিশ্বব্যাপী উন্মাদনা, যেখানে মূল রেফারির দায়িত্ব পালন করবেন স্লাভকো ভিনচিচ, যিনি স্লোভেনিয়ার রেফারি। ফাইনাল ম্যাচের রেফারির নাম যখন ঘোষণা করা হয়, একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় স্লাভকো ভিনচিচ, তিনি যখন তার নামটা শোনেন তিনি কান্নায় ভেঙে পড়েন। 2 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এটি তার ক্যারিয়ারের নিঃসন্দেহে সবচেয়ে বড় একটা মুহূর্ত, যেটি শোনার পরে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। এই রেফারির নাম ঘোষণার পর থেকে নেট দুনিয়ায় অনেক বেশি আলোচনা, অনেক বেশি প্রশ্ন। তিনি কোন দলের জন্য পয়া, কোন দলের জন্য অপয়া, সেই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িয়ে থাকার মতো বিতর্ক আছে স্লাভকো ভিনচিচের নামের সঙ্গে। মাঠে রেফারির দায়িত্ব পালন করলেও 46 বছর বয়সী এই স্লোভেনিয়ান তিনি একজন সফল ব্যবসায়ীও, এমনকি টেলিকমিউনিকেশন খাতের তিনি একজন প্রকৌশলী। আর এই ব্যবসায়কে ঘিরেই তার ক্যারিয়ারের অন্যতম একটা বিতর্কের দাগ লাগে। সেটা 2020 সালের মে মাসে বসনিয়া হার্জেগোভিনায় একটা মাদক আর দেহ ব্যবসায়ের আস্তানা থেকে পুলিশ রেড করে, যেখানে গ্রেফতার করা হয় স্লাভকো ভিনচিচকে। এ নিয়ে তিনি গণমাধ্যমে শিরোনামও হয়েছিলেন। বসনিয়া হার্জেগোভিনার আদালত তাকে অবশ্য নির্দোষ প্রমাণ পায় পরবর্তীতে। সেখানে তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তার সহকর্মীদের সাথে বা ব্যবসায়িক পার্টনারদের সাথে, এমনটাই সেখানে প্রমাণিত হয়। অপরাধ চক্রের সাথে তিনি কোনোভাবেই জড়িত ছিল না প্রমাণিত হওয়ার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। এবার আসি স্লাভকো ভিনচিচ কোন দলের জন্য কতটা লাকি, কতটা আনলাকি। যখনই এই রেফারির নাম ঘোষণা হলো ফাইনালের জন্য, তখনই একটা আলোচনা ছিল যে আর্জেন্টিনার ম্যাচে এই রেফারির দায়িত্ব পালন করলেই নাকি আর্জেন্টিনা হেরে যায়। কিন্তু পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার ম্যাচে মাত্র একবারই দায়িত্ব পালন করেছেন ভিনচিচ, সেটাও 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে হেরে তাদের যে 36 ম্যাচের আনবিটেন স্ট্রিক ছিল সেটা ভেঙে যায় এবং বিশ্বমঞ্চে তারা হোঁচট খেয়ে সেবার যাত্রা শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত 36 বছরের বিশ্বকাপের শিরোপা খরা কাটিয়ে সেবার কিন্তু চ্যাম্পিয়নের মুকুটটা পড়েছিল আলবিসেলেস্তারা। প্রথম ম্যাচে সেই হারের পরে যেহেতু শিরোপা জিতেছিল, সেই জায়গা থেকে এই রেফারিকে লাকি চার্মও বলা যেতে পারে। এবার একটু স্পেনের পরিসংখ্যানটা দেখি। এখন পর্যন্ত স্পেনের ম্যাচে 5 ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এই স্লোভেনিয়ান, যেখানে একটিতেও হারেনি স্প্যানিশরা, বরং 3টিতে জয় আছে স্পেনের আর 2টি ম্যাচে হয়েছে ড্র। স্পেন সেই জায়গা থেকে লাকি চার্ম বলতেই পারে স্লাভকো ভিনচিচকে। যদিও বিশ্বমঞ্চের রেফারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাটা খুব বেশি নয় ভিনচিচের। 2022 কাতার বিশ্বকাপ দিয়ে তার বিশ্বমঞ্চে যাত্রা শুরু হয়েছিল, যেখানে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচটাই ছিল তার প্রথম। সব মিলে কাতার বিশ্বকাপে তিনি 3টি ম্যাচ পরিচালনা করেছেন, আর এবারে 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি 4টি ম্যাচে পরিচালনা করেছেন। অর্থাৎ সব মিলে তার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা হচ্ছে 7 ম্যাচের, যেখানে ব্রাজিল মরক্কোর গুরুত্বপূর্ণ ম্যাচ তো আছেই। এবারের বিশ্বকাপের ফাইনালেই তার ক্যারিয়ারের বিশ্বমঞ্চে প্রথম ফাইনাল হতে যাচ্ছে। এর আগে তিনি 2টো ফাইনালে ম্যাচ পরিচালনা করেছেন। এর একটি হচ্ছে 2022 ইউরোপা লিগের ফাইনাল, আরেকটি হচ্ছে 2024-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডের। সব মিলিয়ে তিনি ফাইনালে ট্রিপল মুকুটটা পূর্ণ করতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ দিয়ে। এখন পর্যন্ত ঘরোয়া আর আন্তর্জাতিক মিলিয়ে 500-র বেশি ম্যাচ পরিচালনা করেছেন এই স্লোভেনিয়ান রেফারি, যেখানে গড়ে তিনি 4টে কার্ড দেখিয়েছেন। যদিও বিশ্বমঞ্চে তার কার্ড দেখানোর রেশিও এর চেয়েও কম। বিশ্বকাপের ফাইনাল এত বড় একটা মঞ্চ, এত বড় মহারণ, যেখানে কোটি কোটি ফুটবল ভক্ত তাকিয়ে, সেখানে নিশ্চয়ই মূল রেফারির দায়িত্ব পালন করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং কাজটা কতটা সহজে করতে পারেন স্লাভকো ভিনচিচ, সেটাই দেখার অপেক্ষা। একই সঙ্গে স্পেন নাকি আর্জেন্টিনা, এই ভিনচিচ মাঠে থাকাটা কোন দলের জন্য লাকি চার্ম হবে, নিশ্চয়ই সেই দিকেও চোখ থাকবে কোটি কোটি ফুটবল ভক্তের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।